আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান নিয়ে যে অনেকগুলা রচনা যাতে দিতে পারি একটি রচনা শিখে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান। ব্লেসিং অফ সায়েন্স, বিজ্ঞানের আশীর্বাদ। কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক, ডিজিটাল বাংলাদেশ, এইগুলা যদি একটা রচনা শিখে দিই, এত 10টা বা এরকম আধুনিক বিজ্ঞান নিয়ে আমরা যে কোনো রচনা লিখতে পারি। এইটা নিয়ে আজকে আলোচনা করব। এই রচনাটা শিখলে তোমরা আধুনিক বিজ্ঞান নিয়ে যে রচনায় আসো সেটা তোমরা দিতে পারবা। দেখো, উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা কোথায় বাস করি? বিজ্ঞানের যুগে বাস করি। দ্য মডার্ন এজ, আধুনিক যুগ, ইজ দ্য এজ অফ সায়েন্স। এই আধুনিক যুগটা হচ্ছে কি? বিজ্ঞানের যুগ। ঠিক আছে? দ্য মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, ইজ দ্য রিফ্লেকশন অফ, এখানে ফেসবুক, টেলিভিশন, তারপর ডিজিটাল বাংলাদেশ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ব্লেসিং অফ সায়েন্স, যে কম্পোজিশনের নামগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। ইট ইজ এ গ্রেট ব্লেসিং ফর ম্যানকাইন্ড, এটা মানব জাতির জন্য খুবই আশীর্বাদ। উই ক্যান সি দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স অল অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে কী দেখতে পাই? এই যে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানটা আমরা কী করতে পারি? বিজ্ঞানের যুগটা দেখতে পারি। বিজ্ঞান বলতে যে কম্পিউটার, ল্যাপটপ, তারপর হচ্ছে মোবাইল ফোন, এগুলা। এই কম্পোজিশন নেই মানে যে কোনো কম্পোজিশন, এখানে উপরে উল্লিখিত কম্পোজিশন, যে কোনো কম্পোজিশন আমরা এখানে আমরা লিখতে পারবো। হ্যাজ মেড আওয়ার লাইফ, এখানে ফেসবুক হ্যাজ মেড আওয়ার লাইফ, টেলিভিশন হ্যাজ মেড আওয়ার লাইফ অ্যান্ড মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। আমাদের এই যে ফেসবুক বলি, ইন্টারনেট বলি, এগুলো কী করছে? আমাদের জীবনটাকে সহজ এবং আরামদায়ক করেছে। দ্য ইনভেনশন অফ সায়েন্স, এই বিজ্ঞানের আবিষ্কার বলি, সাসেস যেমন টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও অ্যান্ড ডিশ অ্যান্টেনা আর ভেরি ইউজফুল ইন আওয়ার ডেলি লাইফ। এই যে আমরা উল্লিখিত মানে রচনাগুলো আমরা যে নাম এগুলো দিয়ে দিচ্ছি, যেমন আমরা বিজ্ঞানের আবিষ্কার কোনগুলো? টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও অ্যান্ড ডিশ অ্যান্টেনা আর ভেরি ইউজফুল, এগুলো আমাদের জীবন দৈনন্দিন জীবন খুবই উপকারী। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার লাইফ উইদাউট, এই যে কম্পোজিশন নামটা এখানে ফেসবুক হলে ফেসবুক, মোবাইল ফোন হলে মোবাইল ফোন, টেলিভিশন হলে টেলিভিশনের নামটা লিখে দিব। ডেসক্রিপশন মানে কি? বর্ণনা। কম্পোজিশন নেই। দ্য টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, একটি মোবাইল ফোন, টেলিভিশন, ইন্টারনেট, এগুলো হচ্ছে আধুনিক বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার বা বিস্ময়কর একটা আবিষ্কার। ইট ইজ এ পপুলার মিনস, এটা খুবই জনপ্রিয়। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন, তথ্য এবং যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইট গিভস আস মেনি বেনিফিট, এটা আমাদেরকে কী দেয়? অনেক সুবিধা দেয়। অ্যান্ড কানেক্টস পিপুল ফ্রম কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার, একটা পৃথিবীর যে কোনো বিশ্বের কর্নার থেকেও কী করে আমাদের সাথে কী করে? কানেক্ট, সংযুক্ত করে দেয়। উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না। ইমাজিন অর্থ কি? কল্পনা করা। উই কান্ট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না আওয়ার মডার্ন লাইফ, আমাদের আধুনিক যুগ, উইদাউট ইট, এটা ছাড়া কী করতে পারি না? আমাদের আধুনিক যে যুগ আছে সেটা কী করতে পারি না? কল্পনাই করতে পারি না। ইম্পর্টেন্স অফ মেরিটস, ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব, আর মেরিটস মানে কি? সুবিধা। দ্য ইম্পর্টেন্স অফ, এই যে কম্পিউটার বা এখানে ফেসবুক, এগুলোর নাম যে কোনো একটা নাম লিখতে পারবো। ইজ বিয়ন্ড ডেসক্রিপশান, এটা বর্ণনার বাইরে, যেটা বর্ণনাই করা যায় না এমন একটা অবস্থা। ইট ইজ নট অনলি, এটা যে এখানে দেওয়া দ্য ইম্পর্টেন্স অফ কম্পোজিশান, এই যে এখানে কম্পোজিশান নেই মানে যে কোনো নাম। এই যে ফেসবুকের গুরুত্ব অথবা টেলিভিশনের গুরুত্ব, সেটা আসলে বিয়ন্ড ডিসক্রিপশান, বর্ণনার বাইরে, মানে যে বর্ণনা করে শেষ করা যাবে না। ইট ইজ নট অনলি ইউজফুল, এটা শুধু ব্যবহার করাই হয় না, বাট অলসো গ্রেট সোর্স অফ এন্টারটেনমেন্ট, এটা বিনোদনের একটা উৎস, এটা একটা বিনোদনের উৎস। দেখো, নাওয়াডেজ, আজকাল, ইট ইজ এ পপুলার অ্যামং পিপল অফ অল এজেস অ্যান্ড অল ক্লাসেস, যে কোনো শ্রেণী বা বয়সের মানুষের ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয়। ফেসবুক হলে ফেসবুক, যে নামটা দেবো সেটাই। উই ক্যান ইনস্ট্যান্টলি নো দ্যাট, আমরা তাৎক্ষণিক জানি, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিক জানতে পারি, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্দেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইট, এটার মধ্যে আমরা পৃথিবীর কর্নারে, মানে এক কর্নারে কী হচ্ছে সেটাও কী করতে পারি? আমরা জানতে পারি। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার
অ্যান্ড লাইফ মোর কমফর্ট। এটা আমাদের পৃথিবীকে কী করেছে, একবারে ছোটো করে দিয়েছে। কারণ আমরা হাতে মুঠোয় আমরা পৃথিবীটা দেখতে পারি, কারণ মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা বিশ্বটা সম্পর্কে ঘরে বসে জানতে পারি। অ্যান্ড দ্য কমফর্টেবল মানে আরামদায়ক। ইট হ্যাজ কনকোয়ার্ড টাইম, এটা সময়কে জয় করেছে। এক সময় পায়ে হেঁটে যেতে হইতো একটা খবর আনার জন্য বা একটা খবর দেওয়ার জন্য। এখন কি করি, আমরা এখানে ঘরে বসে আমেরিকার খবর নিতে পারি এক সহজেই সেকেন্ডের ভিতরে। ইট কনকার টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং সময় এবং গতিকে দূরত্ব কী করে জয় করেছে। উই ক্যান লার্ন সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক নিউজ ইজিলি। আমরা যে রাজনৈতিক, আমরা উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি সোশ্যাল, পলিটিক্যাল, রাজনৈতিক, কালচারাল অ্যান্ড ইকোনমিক নিউজ। আমরা কী করতে পারি, যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে খবর সংবাদ আছে এগুলো আমরা সহজেই জানতে পারি। সামটাইমস মাঝে মাঝে ইট অলসো ইউজড ফর এডুকেশন, এটা মাঝে মাঝে কি শিক্ষার জন্যও ব্যবহার করা হয়। অ্যান্ড নলেজ শেয়ারিং, এবং জ্ঞান ভাগাভাগির ক্ষেত্রেও। ডিমেরিটস মানে এটা কিছু অসুবিধা আছে, প্রত্যেক জিনিসেরই ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে। ইনস্পাইট অফ হ্যাভিং মেনি অ্যাডভান্টেজ, এটার অনেক সুবিধা থাকা সত্ত্বেও মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন ওভার ইউজ করলে কিন্তু যে কোনো জিনিসেরই একটা ক্ষতির প্রভাব পড়ে। হ্যাজ সাম ডিমেরিটস, এটা কিছু অসুবিধাও আছে। সামটাইম মাঝে মাঝে স্টুডেন্ট বিকাম এডিক্টেড টু ইট, স্টুডেন্ট এবং অনেক মানুষই কী করে এটার প্রতি কী করে আসক্ত হয়ে যেতে পারে। হুইচ হ্যাম্পার্স দেয়ার স্টাডিজ, যেটা কী করতে পারে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা তৈরি করতে। বিসাইডস, তাছাড়া ইট মে হ্যাভ ব্যাড এফেক্ট অন দ্য মরাল ক্যারেক্টার্স অফ ইয়ং পিপল, এই যে যুবক তরুণ আছে তাদের প্রতি একটা নৈতিক চরিত্রের প্রতি একটা প্রভাব পড়তে পারে। ইফ ইউজড রংলি, যদি এটা আমরা কী করি, খারাপভাবে ইউজ করি, রং ওয়ে। সো উই মাস্ট ইউজ ইট কেয়ারফুলি, আমাদের কী করতে হবে, এটা সঠিকভাবে ইউজ করতে সতর্কতার সাথে। কনক্লুশন মানে উপসংহার। ইন দ্য লং রান, অবশেষে মেনি ইনভেনশন অফ সায়েন্স হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, অনেক বিজ্ঞানের আবিষ্কারই কী করছে, আমাদের জীবনটা কী করছে, পরিবর্তন করে দিয়েছে। দ্য ইনভেনশন অফ কম্পিউটার, ইন্টারনেট, এগুলা মানে যে রেডিও, টেলিভিশন, এগুলোর নাম লিখে দিব, ইজ ওয়ান অফ দেম, এটা অন্যতম। ইটস লার্জেস্ট মিডিয়া অফ কমিউনিকেশন, এটা যোগাযোগের অন্যতম একটা মিডিয়াম। অ্যান্ড ইনফরমেশন, তথ্যের। দ্যাট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা সারা বিশ্বের এতে ছড়িয়ে আছে। দ্য ইউজড অ্যান্ড পপুলারিটি অফ ইট ইনক্রিজিং ডে বাই ডে, এটার ব্যবহার এবং জনপ্রিয়তা দিন দিন কী করতেছে, বৃদ্ধি পাইতেছে। ইনক্রিজ অর্থ কি, বৃদ্ধি পাওয়া। দ্য বেনিফিটস অফ ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ বা রেডিও, টেলিভিশন, এগুলোর নাম শুড রিচ এভরি হোম, এগুলোর যে গুরুত্ব বা সুবিধা এটা সব প্রত্যেকটা বাড়িতেই পৌঁছে গেছে। সো দ্যাট এভরিওয়ান ক্যান এনজয় ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, সুতরাং প্রত্যেকে কী করতে পারতেছে, এই যে বিজ্ঞানের যে একটা আবিষ্কারের যে আশীর্বাদ সেটা উপভোগ করতে পারতেছে। দেখো তোমাদের বোঝার জন্য এখানে বাংলা অর্থ সুন্দরভাবে আমি নিচে লিখে দিয়েছি, এটা শিখলে তোমরা প্যারাগ্রাফ, রচনা, তারপরে হচ্ছে যে কোনো বিষয় তোমরা একটা অনুচ্ছেদ লিখতে পারবে। এখানে বাংলা অর্থ সহ শব্দের অর্থ সুন্দরভাবে গুছিয়ে লিখে দিছি, যাতে তোমরা সহজেই বুঝো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে রাখবে, পরবর্তী আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।